গভীর রাত, চারপাশ কুয়াশায় ঢাকা আর নিস্তব্ধ। পাহাড়ে গ্রামের মানুষজন গভীর ঘুমে মগ্ন, কিন্তু প্রতি অমাবস্যার রাতে ঠিক রাত 2টো বাজলে গ্রামের পাশের উঁচু পাথুরে পাহাড়টা থেকে একটা অদ্ভুত মিষ্টি সুর ভেসে আসে। মনে হয় যেন কোনো মেয়ে সুর করে সৃষ্টিকর্তাকে ডাকছে। গ্রামের কেউ ভয়ে ওই পাহাড়ে যায় না, কিন্তু আমি ঠিক করলাম আমি ওই রহস্যের শেষ দেখব। টর্চ লাইটটা হাতে নিয়ে আমি একাই রওনা দিলাম পাহাড়ের দিকে। কুয়াশা ঠেলে পাথরের পর পাথর ডিঙিয়ে যখন একদম চূড়ার কাছাকাছি পৌঁছালাম, তখন আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি দেখলাম ঠিক যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, রঙিন পাথরের স্তূপের ওপর বেগুনি পোশাক পরা এক অবয়ব 2 হাত আকাশের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চারপাশে থেকে এক অলৌকিক লালচে আলো বের হচ্ছে। আমি আর এক পা এগোতে হঠাৎ বাতাস থমকে গেল। সে অবয়বটি গান থামিয়ে একদম উল্টো ঘুরে গেল। আমি দেখলাম তার কোনো মুখ নেই, পুরো অবয়বটাই কুয়াশা আর মায়ায় তৈরি। ভয়ে আমার চিৎকার আটকে গেল। ঠিক তখনই সেই শূন্য অবয়বটি এক অদ্ভুত গম্ভীর গলায় বলল, 100 বছরের ধরে আমি এখানে প্রার্থনায় মগ্ন। যারা আমার সাধনায় বিঘ্ন ঘটায় তারা আর কখনো নিচে ফিরে যায় না। পরদিন সকালে গ্রামের মানুষ আমাকে পাহাড়ের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আমার জ্ঞান ফিরলেও আমি আর কখনো কথা বলতে পারিনি। তবে প্রতি অমাবস্যায় আজও সেই পাহাড় চূড়ায় বেগুনি পোশাকের অবয়বটিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।